স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো সাংখ্যীয় ব্রহ্মাণ্ড তত্ত্ব। আগের দিন যেটা হচ্ছিল সেটা হলো যে সাংখ্য মতে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি কিভাবে হয়, সাংখ্য মতে ঈশ্বর বলে কি আছে, এইসব নিয়ে তিনি কথা বলছিলেন। তো ওই মানে সাংখ্য তো তত্ত্বটা দিয়েছেন কপিল মুনি, যেটা আমাদের যে স্বরদর্শন আছে ভারতীয় তাদের মধ্যে প্রায় সবথেকে প্রাচীন যে সাংখ্যের ওপরই বেদান্ত হয়েছে। সাংখ্যের ওপর দাঁড়িয়ে, সাংখ্যটা হলো বেস, সাংখ্যের ওপর দাঁড়িয়েই বেদান্ত। তবে বলছে যে এটা অদ্বৈত না, দ্বৈতবাদে বিশ্বাসী। এখানে পুরুষ প্রকৃতি দুটো আছে, সুতরাং যখনই দুটো আছে, একের থেকে বেশি আছে, তখনই সেটা দ্বৈতবাদ হয়ে যায়। সাংখ্য দর্শন মতে সকল আত্মাই তাহাদের স্বাধীনতা বা মুক্তি এবং সর্বশক্তিমত্তা ও সর্বজ্ঞতারূপ স্বাভাবিক অধিকার পুনঃপ্রাপ্ত হইবে। বলছে জীবের ক্ষেত্রে কি হবে? জীবের ক্ষেত্রে সাংখ্য মতে প্রত্যেককেই তো, প্রতিটা জীবই এক একটা পুরুষ, তাদের ওপর প্রকৃতিটা আছে বলে তার মধ্যে অজ্ঞানতা আছে। তো সাংখ্য মতে প্রত্যেকটা জীব বা প্রতিটা পুরুষই একসময় তার আসল জায়গায় ফিরে যাবে, যেটা হলো হচ্ছে মুক্ত হয়ে যাবে, স্বাধীনতা প্রাপ্ত হবে। দ্বিতীয় কি, তার ভেতরে সর্বশক্তির জাগরণ হবে। আর তৃতীয় কি, সে সব কিছু জানতে পারবে। সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তা এবং স্বাধীনতা, এই তিনটে জায়গায় প্রতিটা পুরুষই বা প্রতিটা জীবই একসময় ফিরবে। এটা সাংখ্যের মত। এখানে প্রশ্ন হইতে পারে, আত্মার এই বন্ধন কোথা হইতে আসিল? তো বলছে এই যে বন্ধনটা, সেটা কোত্থেকে এসছে? সাংখ্য বলেন ইহা অনাদি। বলছে এই যে বন্ধন, এটা তার জন্ম থেকে বা একদম অনেক আগে থেকেই আছে, শুরু থেকেই আছে, অনাদি, যার কোনো আদি নেই, সেরকম। কিন্তু তাহাতে এই আপত্তি উপস্থিত হয় যে এই বন্ধন অনাদি হয়, তবে উহা অনন্ত হইবে। এবার তখন এই প্রশ্নটা হয় যে যদি অনাদি হয়, তার কোনো শুরু নেই, তাহলে তার শেষও নেই, এটা হবে। যার শুরু নেই তার শেষও নেই, সুতরাং বন্ধনটা যদি শেষও নেই, তাহলে সে স্বাধীনতা, সে মুক্তি পাবে কিভাবে? তাহলে তো সে মুক্তি পেতে পারে না। মুক্তিটা কিভাবে পাবে? আর তবে অনন্ত হইবে, আর তাহা হইলে আমরা কখনোই মুক্তি লাভ করিতে পারিব না। আমাদের এই বন্ধন যদি অনন্ত হয়, যার কোনো শেষ নেই, তাহলে তো আমাদের কোনোদিন মুক্তি হবে না। সুতরাং এই প্রশ্নটা আসে। কপিল ইহার উত্তরে বলেন, এখানে এই অনাদি বলিতে নিত্য অনাদি বুঝিত হইবে না। এবার বলছে যে এই যে প্রকৃতি, এটাই তো মায়া বা বন্ধন। বলছে এই যে একে অনাদি বলছে, অনাদি মানে নানা রকম অনাদিরও আবার নানা ভেদ আছে। বলছে এটা নিত্য অনাদি না। তাহলে কীরকম অনাদি? নিত্য অনাদি যদি না হয়, তাহলে কীরকম অনাদি? বলছে প্রকৃতি অনাদি ও অনন্ত, কিন্তু আত্মা বা পুরুষ যে অর্থে অনাদি অনন্ত, সে অর্থে না। পুরুষও অনাদি অনন্ত, আবার প্রকৃতিও অনাদি অনন্ত, কিন্তু বলছে যে অর্থে আত্মা বা পুরুষ অনাদি অনন্ত, প্রকৃতি সেই অর্থে অনাদি অনন্ত নয়। তাহলে কোন অর্থে? বলছে কারণ প্রকৃতিতে ব্যক্তিত্ব নাই। প্রকৃতিতে কোনো ব্যক্তিত্ব নাই, মানে কোনো আমি নেই। আমাদের মধ্যে কি আমিটা থাকে, ওটা স্থির হয়ে থাকে, বাকি সব
প্রবাহমান। বলছে এখানে প্রকৃতির মধ্যে কোনো আমি নেই। সুতরাং যেমন আমাদের সম্মুখ দিয়ে একটি নদী প্রবাহিত হইয়া যাইতেছে, যেমন আমি বসে আছি, একটা নদী প্রবাহিত হচ্ছে, আমি বললাম গঙ্গা, গঙ্গা নদী। তো যখন গঙ্গা বলছি সেটা একই আছে, কিন্তু কোনো একটা জল কিন্তু প্রতি মুহূর্তে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, অনন্ত জল আসছে, জল যাচ্ছে। জল হিসেবে ধরলে বা কোনো পার্টিকুলার জায়গার জল হিসেবে ধরলে ওটা প্রবাহিত, ওটা চেঞ্জ হচ্ছে। আবার গঙ্গা হিসেবে ধরলে ওটা অনাদি অনন্ত আছেই, নিত্য, দুরকম। তো প্রকৃতিটাও বলছে সেরকম, একটা জড় প্রবাহ, একটা জড় প্রবাহ। যেমন আমাদের সম্মুখ দিয়া একটি নদী প্রবাহিত হইয়া যাইতেছে, প্রতি মুহূর্তেই উহাতে নূতন নূতন জলরাশি আসিতেছে, নতুন নতুন জল আসছে। এই সমুদয় জলরাশির নাম নদী। কিন্তু নদী কোনো ধ্রুব বস্তু নয়, নদীটা কোনো পার্টিকুলার একদম নিত্য কোনো বস্তু না। জল আসছে, জল যাচ্ছে, জল আবার বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, ওখান থেকে আবার জমে বৃষ্টি হচ্ছে, তারপর কোথাও হয়তো বরফ হয়ে আছে। সুতরাং কোনো একদম মানে নিত্য না। এইরূপ প্রকৃতির অন্তর্গত যাহা কিছু সর্বদা তাহার পরিবর্তন হইতেছে, কিন্তু আত্মার কখনোই পরিবর্তন হয় না। তো প্রকৃতির মধ্যে যা আছে, নদীর মধ্যে যে জল প্রতি মুহূর্তে মানে তার পরিবর্তন হচ্ছে, তো আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না, আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না। অতএব প্রকৃতি যখন সর্বদাই পরিণাম প্রাপ্ত হইতেছে, তখন আত্মার পক্ষে প্রকৃতির বন্ধন হইতে মুক্ত হওয়া সম্ভব। বলছে যেহেতু সবসময় পরিবর্তন হচ্ছে, সেরকম মানে আত্মা ইচ্ছে করলে মুক্ত হতে পারে। একদম বন্ধনটা নিত্য না, আছে, কিন্তু ভীষণভাবে যে নিত্য মানে একদম বসে আছে, ওটা কোনোদিন বন্ধন থেকে মুক্ত হতে পারবো না তা নয়। যেমন রাস্তার ওপাশে দাঁড়িয়ে, ওদিকে ওই পারে দাঁড়িয়ে আছি, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, সবসময় গাড়ি যাচ্ছে, কিন্তু মধ্য দিয়ে পার হয়ে চলে আসতে পারি। তো ব্যাপারটা অনেকটা ওরকম, ওদিক থেকে এদিকে চলে এলাম, মানে ফাঁক ফোকরে সে মুক্ত হয়ে যেতে পারবে, সে মুক্ত হয়ে যেতে পারবে। তো অনেকটা সেরকমই, মানে আত্মাও মুক্ত হতে পারবে যদি নিত্য বন্ধন হতো। মানে একজন রাস্তার মধ্যে যদি একটা দেয়াল ইয়ে করা যেত, তাইলে ওই দিক থেকে, যেমন বর্ডারে যেরকম থাকে দেয়াল, ওই দিক থেকে এদিকে আসা যায় না, ওরকম তো না। মানে গাড়ি যাচ্ছে, এদিক ওদিক করে আমি পার হয়ে গেলাম। ওরকমভাবে বলছে যে প্রকৃতির এই বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। কারা বলছে? সাংখ্য দর্শনে। আরেকটা কি, সাংখ্যদিগের একটি মত তাহাদের নিজস্ব, যথা বলছে একটা তাদের নিজস্ব মত আছে। কি বলছে? যথা একটি মনুষ্য বা কোনো প্রাণী যে নিয়মে গঠিত, সমগ্র জগৎ ব্রহ্মাণ্ড ঠিক সেই নিয়মে বিরচিত। বলছে একটা প্রাণী যেভাবে গঠিত, পুরো ব্রহ্মাণ্ডটাও একই নিয়মে গঠিত, নিয়ম আলাদা নয়, একই নিয়ম, সিস্টেম একই। সুতরাং আমার যেমন একটি মন আছে, প্রত্যেকটা মানুষের একটা মন আছে, সেরকম একটি বিশ্ব মনও আছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম একটা মন আছে। আমরা ভাবছি কি আমার মন আলাদা, ওর মন আলাদা, তার মন আলাদা, তা নয়। আচ্ছা, আমার যেরকম একটা মন আছে, একটা বিশ্ব মনও আছে। যখন এই বৃহৎ ব্রহ্মাণ্ডের ক্রমবিকাশ হয়, এই যে ব্রহ্মাণ্ডে যখন বেরিয়ে আসছে, ক্রমবিকাশ হচ্ছে, যখন সৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে? বলছে যে ক্রমবিকাশ হয়, তখন প্রথমে মহৎ বা বুদ্ধিতত্ত্ব, প্রথমে থাকে অব্যক্ত, একদম তার কোনো প্রকাশ নেই। তারপর ওখান থেকে মহৎ বা বুদ্ধিতত্ত্ব, এটা হয়। পরে অহংকার, ওখান থেকে হয় অহংকার। তারপর তন্মাত্র, আগের দিন বলেছিলাম একদম ভীষণ সূক্ষ্ম, পঞ্চভূতের একদম ভীষণ সূক্ষ্ম, সেটাকে বলছে তন্মাত্র। তারপর বলছে কি ইন্দ্রিয়, আমাদের যে জ্ঞানের 5টা জ্ঞানেন্দ্রিয়,
ইন্দ্রিয়, সকলের শেষে স্থূল ভূতের উৎপত্তি হয়। তারপর এই বিশ্বব্রহ্মাণ্ডে যে আকাশ, বায়ু, জল, পৃথিবী, স্থূলভূত, তারপর এইভাবে হচ্ছে। বলছে সৃষ্টিটা এইভাবে হচ্ছে, একটার পর একটা বেরিয়ে আসছে। সকলের শেষে স্থূলভূতের উৎপত্তি হয়। কপিলের মতে সমগ্র ব্রহ্মাণ্ডই একটি শরীর। মানুষের যেরকম এক একটা শরীর, বলছে যে পুরো ব্রহ্মাণ্ড এটাও একটা শরীর, কপিল বলছেন। উহাদের পশ্চাতে আছে সূক্ষ্ম শরীর। এই যে বিশ্বব্রহ্মাণ্ড স্থূল শরীর, তার পেছনে আছে সূক্ষ্ম শরীর, এবং তাহাদের পশ্চাতে সমষ্টি অহং তত্ত্ব। সূক্ষ্ম শরীরের পেছনে সমষ্টি অহং। আমাদের যেমন প্রত্যেকের একটা ছোট ছোট অহং আছে, ইগো, সেরকম একটা সমষ্টি অহংও আছে, সমষ্টি অহংকার যেটা, সেটাও আছে। তাহারও পশ্চাতে সমষ্টি বুদ্ধি। আমাদের যেরকম সবার বুদ্ধি আছে, বলছে সব কিছুর পেছনেও এরকম বিশ্বভাবে, সামগ্রিকভাবে একটা, এই পুরো জগতে বিশ্বব্রহ্মাণ্ডের পেছনে একটা সমগ্র বুদ্ধি আছে। কিন্তু এ সকলই প্রকৃতির অন্তর্গত, প্রকৃতির বিকাশ, এগুলির কিছুই উহার বাইরে নাই। আচ্ছা, এগুলি সবই প্রকৃতির থেকে এসছে, প্রকৃতির বিকাশ, প্রকৃতি থেকে এগুলো তৈরি হয়েছে, কোনো কিছুই প্রকৃতির বাইরে নয়। বোঝা যাচ্ছে কথাগুলো? আমাদের মধ্যে সকলেই সেই মহৎ তত্ত্বের অংশ। আমরা সবাই সেই, এই যে মহৎ বা বুদ্ধি তত্ত্ব বলছে, একটা সামগ্রিক বুদ্ধি আছে, আমাদের সবার মধ্যে সেই বুদ্ধিটাই কাজ করছে, সেই সামগ্রিক বুদ্ধিই কাজ করছে। বলছে আমরা সবাই সেই মহৎ তত্ত্বের অংশ। সমষ্টি বুদ্ধিতত্ত্ব রহিয়াছে, তা হইতে আমাদের যাহা প্রয়োজন তাহা গ্রহণ করিতেছি। আমাদের যেটা দরকার ওটা আমরা গ্রহণ করছি। এইরূপ জগতের ভিতরে সমষ্টি মনস্তত্ত্ব রহিয়াছে, সেরকমভাবে মন আছে, তাহা হইতেও আমরা চিরকালই প্রয়োজন মতো লইতেছি। মন থেকেও আমরা নিচ্ছি, মানে এই মনগুলো আমাদের ভেতরেও আছে, মনের ভেতর থেকেই তো নানা রকম আমাদের চিন্তা টিন্তা হচ্ছে। সুতরাং আমরা এই যে চিন্তা হচ্ছে, এগুলো গ্রহণ করতে করছি, সমষ্টি মন যেটা আছে সেখান থেকেই নিচ্ছি, সেখান থেকে আসছে। কিন্তু দেহের বীজ পিতামাতার নিকট হইতে প্রাপ্ত হওয়া চাই। কিন্তু এই যে আমাদের দেহ গঠন হচ্ছে, সেটার বীজটা পিতামাতা থেকেই আসবে, এটাই সিস্টেম। ইহাতে ক্রমিকতা ও পুনর্জন্মবাদ উভয় তত্ত্বই স্বীকৃত হইয়া থাকে। এই যে দেহ হচ্ছে, সেখানে দুটো জিনিস, একটা হলো হেরিডিটি, বাবা মা, তার বাবা মা এইভাবে আসছে, আর আরেকটা কি পুনর্জন্মবাদ। কেননা যে জন্ম নিচ্ছে তার নিজস্ব কিছু একটা ব্যাপার আছে, পুরোটাই যে বাবা মার থেকে আসছে তা নয়। তার যে মনটা সেটা তার নিজের, তার যে মনটা সেটা তার নিজের, সেটা বাবার মার থেকে না, দেহটা বাবা মার থেকে আসছে। তার যে মন, তার যে অহংকার, এগুলো তার নিজের। সুতরাং এখানে দুটো জিনিস আছে, একটা হেরিডিটি, বংশানুক্রমিকতা, আর আরেকটা কি, আরেকটা হলো পুনর্জন্মবাদ, মানে সে আগের জন্মে চলে গেছে, পরের জন্ম আবার নিয়েছে, জন্মটা গ্রহণ করেছে। দুটো জিনিস আসছে যে কোনো যে কোনো মানুষের মধ্যে, উভয় তত্ত্বই স্বীকৃত হইয়া থাকে। আত্মাকে দেহ নির্মাণ করিবার জন্য উপাদান নিতে হয়, কিন্তু সেই উপাদান বংশানুক্রমিক সঞ্চারের দ্বারা পিতামাতা হইতে প্রাপ্ত হওয়া যায়। আত্মাকে যখন জীবাত্মা আরেকটা দেহ গ্রহণ করে, দেহটা নিতে গেলে তাকে বাবা মার থেকেই নিতে হবে, তাদের থেকেই আসে। আমরা এক্ষণে এই প্রস্তাব উপস্থিত করিতেছি যে সাংখ্যমত অনুযায়ী সৃষ্টি প্রণালীতে সৃষ্টি বা ক্রমবিকাশ এবং প্রলয় বা ক্রমসংকোচ, এই উভয়টি স্বীকৃত হইয়াছে। আরেকটা কি, সাংখ্যে কি বলছে, ক্রমবিকাশ যেরকম হয় সেটা আমাদের সায়েন্সেও বলে ক্রমবিকাশ। একটা বিগ ব্যাং, একটা বিরাট হলো, বিস্ফোরণ হলো, ওখান থেকে সব বেরিয়ে এলো, তার আগে কি ছিল কেউ জানে না, একটা বিরাট বিস্ফোরণ হলো, ওখান থেকে বিগ ব্যাং, তারপর ওখান থেকে সব বেরিয়ে এলো আস্তে আস্তে, এবং দেখা যাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড যেন ফুলছে, এক্সপান্ড করছে, বাড়ছে আয়তনে, মানে ক্রমবিকাশ। এটা কিন্তু আমাদের সাংখ্যে বলেছে। সায়েন্স কবে বললো? 100 বছরও হয়নি বোধ হয় সায়েন্স যেটা বলছে, কিন্তু
আমাদের ইয়েতে কি বলছে, এইটাই আমাদের সাংখ্যের ঋষি হাজার হাজার বছর আগে বলে দিয়েছেন, ক্রমবিকাশ। এবং তার সাথে আরেকটা কি বলেছেন, ক্রমসংকোচ। সায়েন্সে বলে শুধু ক্রমবিকাশ, ক্রমসংকোচ বলে না। সংকোচ মানে ওটা আস্তে আস্তে আবার ছোট হতে 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 একদম অব্যক্ত হয়ে যাবে। এইটাও কিন্তু আমাদের ভারতীয় দর্শনে বলছে, দুটোই আছে। উভয়টি স্বীকৃত হয়েছে। সমুদায় সেই অব্যক্ত প্রকৃতির ক্রমবিকাশে উৎপন্ন, আবার ওই সমুদায় ক্রমসংকুচিত হয়ে অব্যক্ত ভাব ধারণ করে। অব্যক্ত থেকে সব বেরিয়ে এসছে, আবার সব ক্রমসংকোচ হয়ে অব্যক্ত হয়ে যাবে। সাংখ্যমতে এমন কোনো জড় বা ভৌতিক বস্তু থাকিতে পারে না, মহত্তত্ত্বের অংশবিশেষ যাহার উপাদান নয়। বলছে এমন কোনো বস্তু নেই, স্থূল বস্তু নেই, যা সেই মহত্তত্ত্ব থেকে বা সেই সমষ্টি বুদ্ধিতত্ত্ব থেকে আসেনি, প্রকৃতি থেকেই এসছে সাংখ্যমত। উহাই সেই উপাদান যাহা হইতে এই সমুদয় প্রপঞ্চ নির্মিত হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব সেই প্রপঞ্চ থেকেই নির্মিত হয়েছে। আগামী বক্তৃতায় ইহার বিশদ ব্যাখ্যা করা যাইবে। পরের লেকচারে স্বামীজি এটা আরও ডিটেলসে বলবেন। তবে এখন আমি এইটুকু দেখাইব কিরূপে ইহা প্রমাণ করা যাইতে পারে। বলছে সব যে বুদ্ধি থেকে এসছে বা মহত্তত্ত্ব থেকে এসছে সেইটা সম্পর্কে একটু বলবো। এই টেবিলটি স্বরূপ কি তাহা আমি জানি না। এবার ভালো করে শুনবেন, মানে সুন্দর অ্যানালাইসিস। বলছে আমার সামনে একটা টেবিল আছে, যেমন এটাই আছে। বলছে এটার স্বরূপটা কি, টেবিলটা কি অ্যাকচুয়ালি আমি জানি না। আমি উহা কেবল আমার উপর এক প্রকার সংস্কার জন্মাইতেছে মাত্র। মানে এটা দেখার পর, এটা আমি দেখলাম, দেখার পর ভেতরে আমার একটা কিছু জন্মাচ্ছে, একটা ধারণা হচ্ছে। উহা প্রথমে চক্ষুতে আসে, এই যে দেখছি প্রথমে চোখে এলো, চোখটা মানে বাইরের এখানে, তারপর দর্শন ইন্দ্রিয় গ্রহণ করে, তারপর চোখের যে নার্ভ সেন্টার আছে সেখানে যায়, নার্ভ সেন্টারে যায়, তারপর উহা মনের নিকটে যায়। এই নার্ভ সেন্টারে যাওয়া পর্যন্ত সায়েন্স বলে, তারপর যে মনের নিকটে যায় বলছে, সেটা সম্পর্কে সায়েন্স বলতে পারে না। কেননা সায়েন্স মনটাকে ধরতে পারেনি, ওইভাবে ধরতে পারেনি। উহা মনের নিকটে যায়, তখন মন আবার উহার উপর প্রতিক্রিয়া করে। যে এটা দেখলাম, দেখার পর আমাদের চোখের রেটিনাতে ছাপটা পড়লো, সেখান থেকে না মানে সেন্টারে গেল, সেন্টারে মানে নার্ভের ইয়েতে, আসল জায়গা, আসল চোখ যাকে বলে। অ্যাকচুয়ালি এটা একটা যন্ত্র, কিন্তু আসল চোখ হলো এর পেছনে, যেখানে চোখের যে নার্ভ সেন্টারটা আছে সেখানে গেল। সেখানে মনটা যদি যুক্ত থাকে তখন কি হবে, বলছে যে তখন মনটা একটা প্রতিক্রিয়া দেবে। আমি দেখলাম বাহ টেবিলটা বেশ সুন্দর, তো মন একটা প্রতিক্রিয়া দিল। আমি রাস্তায় যেতে যেতে কিছু একটা দেখলাম, খেয়াল করলাম না, অতটা মন পাস করে গেলাম, তার মানে কি মনটা প্রতিক্রিয়া দিল না। যখনই প্রতিক্রিয়া দিচ্ছে তখনই কিন্তু আমার এই বস্তুটার জ্ঞান হচ্ছে। যখনই এটা দেখে আমার ভেতরে একটা প্রতিক্রিয়া আসছে, বোঝা যাচ্ছে, তখনই বস্তুটার জ্ঞান হচ্ছে। উহা প্রথমে চক্ষুতে আসে, তারপর দর্শন ইন্দ্রিয় গমন করে, তারপর উহা মনের নিকট যায়, তখন মন আবার উহার উপর প্রতিক্রিয়া করে। সেই প্রতিক্রিয়াকেই আমরা টেবিল আখ্যা দিয়া থাকি। এই যে ভেতরে একটা প্রতিক্রিয়া হলো, সেটাই হলো টেবিল। আমি বললাম কি না এটা টেবিল, তার মানে আমার টেবিলের জ্ঞানটা হলো, বোঝা যাচ্ছে, টেবিলের জ্ঞানটা হলো, এই যে ভেতরে প্রতিক্রিয়াটা হলো। এইটা কি কিন্তু আমি জানি না, আমার ওই যে প্রতিক্রিয়াটা ওটাকে আমি জানি। আমি বললাম আমি জেনে নিয়েছি কি না এটা টেবিল, টোটালটা আমি যে জানলাম, আমি এটাকে জানলাম না, কিন্তু এটাকে আমি জানবো কিভাবে? আমি আমার ওই ভেতরে যে মনটা যেরকম ছলকে উঠলো ওইটাকে জানলাম। ওই যে জ্ঞানটা নড়ে উঠলো, যেমন একটা হ্রদের মধ্যে, একটা পুকুরের মধ্যে একটা ঢিল ফেললে, ঢিলটার পর ওই ঢিলটা
ফেলার সাথে সাথে ওখানে একটা তরঙ্গ হয়, ঢেউ ওঠে। তো আমি ওই ঢেউটাকে জানলাম, মনের ওই ঢেউটাকে জানলাম, আমি ওই যে ঢেউটার নাম দিলাম টেবিল। সিনেমার পোস্টার দেখলাম, আমি নাম দিলাম সিনেমা বা একটা ভালো সিনেমা। যা কিছু হচ্ছে ওই ভেতরের মনে যে প্রতিক্রিয়া হচ্ছে, ওটাই আমরা জাগতিক জ্ঞান বলে থাকি। জগতের জ্ঞান কিন্তু আমি জানি না, জগৎ কি আমি জানি না, ভেতরের যে প্রতিক্রিয়াটা হয় ওটাকে আমি জানি। বোঝা যাচ্ছে? ভেতরে যিনি ব্রহ্ম বা আত্মা আছেন সাক্ষী, তিনি সেটাকে জানেন, তার দ্বারা এটা প্রকাশিত হয়। তখন আমি বলি আমি এটাকে জেনেছি। এই যে ঠিক ইহা ঠিক একটি হ্রদে একখণ্ড প্রস্তর নিক্ষেপের ন্যায়। ওই হ্রদ প্রস্তরখণ্ডের অভিমুখে একটি তরঙ্গ নিক্ষেপ করে। যেই একটা ঢিল ফেলা হলো, ঢিলের দিকে রডটা কী করলো, একটা তরঙ্গ ছুড়ে দিল। তরঙ্গটা উঠে করে করে আস্তে আস্তে ইয়ের দিকে যেতে থাকলো, তারপর মিলিয়ে গেল। আর ওই তরঙ্গটিকেই আমরা জানিয়ে থাকি, যেটা বললাম ওই যে তরঙ্গটা, যে ঢেউটা উঠেছে, ওই ঢেউটাকে আমরা জানি। বোঝা যাচ্ছে? বিচার করতে হবে, এগুলো ভাবতে হবে, ভাবতে থাকলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। মনের তরঙ্গসমূহ যেগুলো বহির দিকে আসে সেগুলিই আমরা জানি। তো যে তরঙ্গগুলো বাইরের দিকে আসছে সেটাকে আমরা জানছি। এইরূপেই এই দেয়ালের আকৃতি আমার মনে রহিয়াছে। বাহিরে যথার্থ কি আছে তাহা কেহই জানে না। বাইরে কি আছে কেউ জানে না। আমার ওই মনের ভেতর যেটা আছে ওইটাকে আমি জানি। আমি বলি সব জানি, আমি এটা জানি, আমি ওটা জানি। আমি অ্যাকচুয়ালি কিছু জানি না। আমি জানি আমার নিজের মনটাকেই জানি। কি সাংঘাতিক তত্ত্ব! এটা ধরতে পারলেই তো জ্ঞান হবে। তখনই আমার মনটা বাইরে থেকে ভেতরে চলে আসবে। বাহিরে যথার্থ কি আছে তাহা কেহই জানে না। যখন আমি কোনো বহির বস্তুকে জানিতে চেষ্টা করি, তখন উহাকে আমারই প্রদত্ত উপাদানে পরিণত হইতে হয়। আমি বাইরের কোনো জিনিসকে যখনই জানতে চাই, তখন তাকে কি করতে হয়, তাকে আমার যে ভেতরের যে উপাদান, মনের যে উপাদান, তাতে পরিণত হতে হয়, তখন আমি তাকে জানি। বোঝা যাচ্ছে কথাটা? আমি তখন তাকে, ওই ভেতরের উপাদানটাকে জানি, বাইরের বস্তুটাকে আমি জানি না। ওটাকে কিভাবে জানবো? আমি আমার নিজ মনের দ্বারা আমার চক্ষুকে প্রয়োজনীয় উপাদান দিয়াছি। আমার মনের দ্বারা চক্ষুকে প্রয়োজনীয় উপাদান দিয়াছি, মানে চোখটাই তো দেখলো, ওখানে আমার মনটা যুক্ত থাকলো, তারপর মনে যে রিয়াকশনটা হলো সেটাই হলো সেটার জ্ঞানটা। আর বাহিরে যাহা আছে তাহা উদ্দীপক বা উত্তেজক কারণ মাত্র। বাইরে যেটা আছে সেটা কি উস্কে দিল, তাহা উস্কে দিল বা উদ্দীপনা সৃষ্টি করলো, বা একটা ঢিলের মতো ভেতরে পড়লো। উদ্দীপক কারণ মাত্র, আর কিছু না। সেই উত্তেজক কারণ আসলে আমি আমার মনকে উহার দিকে প্রক্ষেপ করি, এবং সেই উদ্বেজক কারণ আসিলে আমি আমার মনকে উহার দিকে প্রক্ষেপ করি, এবং উহা আমার দ্রষ্টব্য বস্তুর আকার ধারণ করিয়া থাকে। আমি যেখানে আমার মনটা দিই, মনটা সেই বস্তুর আকারে আকারিত হয়, ওই আকারে আকারিত হয়, বস্তুর আকার ধারণ করে। এক্ষণে প্রশ্নই, আমরা সকলেই এক বস্তু কীরূপে দেখিয়া থাকি। তো ব্যাপারটা বোঝা গেল। যেমন আগেকার দিনে ছাঁচে ফেলে সন্দেশ তৈরি হতো, সে হাতি বানাচ্ছে, ইয়ে বানাচ্ছে, কোনো ফুল বানাচ্ছে, এরকম ছাঁচে ফেলে। সেরকম আমি যখনই বাইরের কোনো বস্তু দেখছি, আমার মনটাকে প্রক্ষেপ করছি, মনটাকে ইয়ে করছি, মনটা সেটা ছাঁচটা নিয়ে যেই ভেতরে আসছে, আমরা তখন বলছি আমি ওটাকে জানি। ওটাকে তো আর ভেতরে আনা যায় না, ওটা ছাঁচটা নিয়ে মনটা চলে আসে ভেতরে, তখন আমি বলি আমি ওটাকে জানি। যেমন একটা তালা, চাবি হারিয়ে গেছে, তখন আমরা কি করি, ওই টিয়ে করে কোনো ওটার কোনো ছাঁচ নিয়ে বা ওই মোম টোম টিয়ে করে সিস্টেম আছে না, ওই করে চাবি বানানো হয়, ছাঁচটা নিয়ে আসে। সেরকম
এক্ষণে প্রশ্নই আমরা সকলেই এক বস্তু কীরূপে দেখিয়া থাকি। এবার প্রশ্ন হলো, আমার মন আলাদা, সবার মন আলাদা, তাহলে ওখানে যদি একটা হাতি দাঁড়িয়ে থাকে, আমিও ওকে হাতি দেখছি, আরেকজনও তো হাতিই দেখছে, অন্য কিছু তো দেখছে না। তো সবার মন যদি আলাদা হয়, তাহলে এক বস্তু কিভাবে দেখি, এটা একটা প্রশ্ন। ইহার কারণ আমাদের সকলের ভিতর এই বিশ্বমনের এক এক অংশ আছে। বলছে মন আলাদা নয়, ভগবান আগে বলতেন। ভগবান বলতে মনও আলাদা নয়, একই। তো মন আলাদা নয় কীভাবে, আমার মন একরকম, ওর মন আরেক রকম। বলছে না, তো বলছে যে বিশ্বমনের আমরা সবাই এক একটা অংশ আমাদের ভেতরে আছে, সেই মনটা কিন্তু ইন্টারকানেক্টেড। সুতরাং আমি যে হাতি দেখছি, ও হাতিই দেখছে, বিশ্বমনের আন্ডারে তো সব। বিশ্বমনের এক এক অংশ আছে, যাহাদের মনে আছে তাহারাই, যাহাদের মন আছে তাহারাই ও বস্তু দেখিবে। কেউ যদি একদম ঘুমিয়ে থাকে, তখন তার মন একদম অফ, সে তো তখন দেখবে না। কিন্তু যার মন আছে, ওখানে হাতি থাকলে হাতিই দেখবে, ঘোড়া দেখবে না, বাঘ দেখবে না। যাহাদের মন আছে তাহারাই ওই বস্তু দেখিবে, যাহাদের নাই তাহারা উহা দেখিবে না। ইহাতেই প্রমাণ হয়, যতদিন ধরিয়া জগৎ আছে ততদিন মনের সেই এক বিশ্বমনের অভাব কখনো হয় নাই। সুতরাং যতদিন এই জগৎ আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, তার মানে বুঝতে হবে বিশ্বমনও আছে। কেননা বিশ্বমন আছে বলেই আমি ওটাকে ধরতে পারছি, না হলে বলতে পারবো না। তো যতদিন ধরে এই বিশ্বব্রহ্মাণ্ড আছে, জগৎ আছে, ততদিন এই বিশ্বমন আছেই। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী সেই বিশ্বমন হইতেই নির্মিত হইয়াছে। কারণ বিশ্বমন সর্বদাই বর্তমান থাকিয়া উহাদের নির্মাণের জন্য উপাদান যোগাইতেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী সেই বিশ্বমন থেকেই জন্ম নিয়েছে। আমরা সবাই তারই উপাদানে গঠিত, এবং প্রত্যেকটা মানে বিশ্বমন সবসময় থেকে উপাদানটা জুগিয়েছে। এই হলো সাংখ্য ব্রহ্মাণ্ড তত্ত্ব। তো সুতরাং এইগুলো যদি ভাবতে পারি, আমাদের চিন্তা ভাবনার একটা নতুন ডাইমেনশন খুলে যাবে, চিন্তাটার একটা ডাইমেনশন খুলে যাবে, যে আরে এরকম, যে বাইরের কিছু আমি জানতে পারি না, যা জানি নিজের মনটাকে জানি, যা জানি সেই মনের রিয়াকশনটাকে জানি, আর আমি বলি আমি সব জানছি। অ্যাকচুয়ালি আমি নিজের মনটাকেই জানছি, মন ছাড়া দ্বিতীয় কিছু নেই। একটু বিচার করলে এটা ক্লিয়ার হয়ে যায় যে এক মনই আছে। তো এক মনই যখন আছে, তাহলে বাইরে ছুটি কেন, তাহলে বাইরে ছুটি কেন? এটাই মায়া।